সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাবো। আমাদেরকে গল্পটি পাঠিয়েছেন রাজশাহী থেকে, রাজশাহীর বাগমারার চান্দ্রারা গ্রাম থেকে। তিনি ইমেল করেছেন ওখানকার এক বন্ধু, নাম জিসাম। তিনি যেভাবে পাঠিয়েছেন, অর্থাৎ তিনি যেভাবে লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করব। আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। আজ থেকে এই গল্পটি প্রায় আমি জিসামের মতো করে পড়ছি। আজ থেকে প্রায় 30 বা 40 বছর আগের ঘটনা। সে সময় জিসামদের গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। তো সাধারণত মানুষ সে সময় হারিকেল অথবা মোমবাতিও সেরকম প্রচলন ছিল না। হারকেল, কুপি, বাতি এগুলোই মানুষ সাধারণত ব্যবহার করত। তো জিসামের এক মামা ছিল। তো মামার বাড়ি জিসামদের গ্রামেই। একটা গ্রামের এই পাশে, মনে করে পশ্চিম পাশে হচ্ছে জিসামদের বাড়ি, আর পূর্ব পাশে হচ্ছে আপনার জিসামদের মামার বাড়ি। তো সেই সময় রাস্তা ছিল কাঁচা। তাদের বাড়ি দূরত্ব পড়েছিল ওই 1.5 কিলো থেকে 2 কিলোমিটার। তো জিসামদের যে মামা ছিল, সেই মামা জিসামদের খুব ভালোবাসতো। তারা কি করতো, ওই রাত্রিতে, মানে সারাদিন কাজ করার পরে রাত্রিতে তারা জিসামদের বাড়িতে বেড়াতে আসতো। আসার পরে দুজন মানুষের, তার মামা এবং মামি দুজনে আসতো। তখন তাদের মা মামির কোনো সন্তান হয়নি। তারা এসে জিসামদের বাড়িতে খাওয়া দাওয়া করতো। করার পরে অনেক রাত ভরে তারা গল্প করতো। গল্প করার পর তারা বাড়ি যেত। তো প্রসঙ্গক্রমে এখানে আমি বলি যে জিসামদের বাড়িতে যে আসার রাস্তা, সেই সময় রাস্তা ছিল হচ্ছে কাঁচা, এবং রাস্তা দুই পাশে অনেক বাঁশঝাড় ছিল। একটা জায়গায় আপনার ছিল হচ্ছে বড় বড় বট গাছ, পাইকুড়ে গাছ। সেই পাইকুড়ে গাছের তলায় হিন্দুদের একটি মন্দির ছিল, ওখানে হিন্দুরা পূজা করত। তো সেই রাত্রিতে, মানে ঘটনা যেদিন ঘটে সেই রাত্রিতে জিসামের মামা এবং মামি তারা বেড়াতে এসেছে। সেদিন জিসামদের বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়েছে, অর্থাৎ পিঠা রান্না করা হয়েছে, তারপরে মাংস রান্না করা হয়েছে। তাদেরকে ইনভাইটেড করা হয়েছিল, যার কারণে তারা বেড়াতে এসেছে। তো বেড়াতে আসার পর জিসামের মামা এবং মামি অনেক রাত পর্যন্ত তারা গল্প গুজব করছে। লোকজন যেহেতু বাড়িতে আসে অনেকগুলোই, তারা গল্প করেছে। গল্প করতে করতে সেই সময় দেখেন, মনে করেন রাত 11টা বা 10:30 বেজে গেছে। তো সেই সময় জিসামের মা বলছে যে আমি রাত্রে চলে যাই, যেহেতু রাত্রি হয়ে গেছে অনেক। তো জিসামের আব্বা বলছে, অর্থাৎ পিতা বলছে যে আজকে যেহেতু পিঠাটা খেলো, তো আমার বোনটা তো না যাক, ও কাল সকালে যাবে, তো আপনি বাড়ি যান। তো জিসামের মামিকে রেখে জিসামের মামা তখন একটা হারকেন নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছে। ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা। তো ও খুব খুব সাহসী ছিল, চলে যাচ্ছে রাস্তা দিয়ে। যাওয়ার পরে ঠিক ওই যে পাইকুড়ে গাছ যেখানে আছে, বট গাছ আছে, ওইখানে গিয়েছে। যাওয়ার পরে জিসামের মামা খেয়াল করছে যে যে বট গাছের যে ডাল, এই ডালগুলো কিন্তু একেবারে রাস্তার উপরে এসে, মানে দুই পাশ থেকে এসে রাস্তা ব্লক করে গেছে। তো জিসামের মামা খেয়াল করছে এই রাস্তার একেবারে যে বট গাছের ডাল রয়েছে, ওই ডালের উপরে কিছু একটা শুয়ে রয়েছে, একেবারে চিত হয়ে শুয়ে রয়েছে। আর চুলগুলো এসে তার রাস্তার মধ্যে পড়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনার মুখ থেকে প্রচণ্ড আগুন ঝরছে, একেবারে যেন আগুনের গোলা ঝরছে।
তো জিসামের মামা বাগানের এই রাস্তাতে যাওয়ার পথে ওইখানে এক পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঠিক ওই অবয়বের নিচ দিয়েই ও পাশে যেতে হবে। সে অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে যাব, আমার তো ব্যাক করার সুযোগ নেই। তার হাতে শুধু রয়েছে ওই যে হারিকেন বা টর্চ লাইট এ জাতীয় কিছু আলো। তো সে অনেক সময় ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছে। সে চিন্তা করছে যে কি করি কি করি। সে কিছু দোয়া কালমা জানতো, সেগুলো সে যথারীতি পাঠ করার চেষ্টা করছে যেন ওই অভাবটা সরে যায়। কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কোনোভাবেই অভাবটি সরছে না। একইভাবেই ওই মুখ থেকে গোল্লা ছুটছে আর চুলগুলো এসে রাস্তায় একেবারে পড়ে আছে এরকম ভাব। ঠিক এই সময়ে মনে করেন রাস্তাটি উত্তর দক্ষিণে, ঠিক রাস্তার পশ্চিম পাশ থেকে ওখানে একটি বড় সরের গাছ রয়েছে। ওই গাছের তল থেকে খাট্ট করে একটি মানুষ বের হয়েছে, যার হাতে একটি ঘুকরা রয়েছে। ঘুকরা আপনারা বুঝতে পারছেন কিনা, একটা চিমটা দেখবেন ফকিরি যারা করে, ওই যে সাদা পোশাক পরে ঘুরে, ওদের হাতে থাকে চিমটা। তো ওই জাতীয় কিছু জিনিস নিয়ে এসে এখানে একেবারে জিসামের মামার কাছে আসছে। এসে বলছে, কিরে জিসামের মামার নাম হচ্ছে নঈম। তো বলছে, কিরে নঈম, ভয় পেয়েছিস নাকি? তো ও তো ভয় পেয়েছে। কথা শুনে সে তাকিয়ে দেখে এরকম একটা লোক। তো ভয় তো আমাকে একটু লাগছেই। তো তুই কি পার করে দিয়ে আসবো? তো বলছে, পার করে দিলে তো ভালোই হয়। তো বলছে, ঠিক আছে, তাহলে আমার পিছনে পিছনে আয়, আমি তোকে পার করে দিয়ে আসছি। এই বলে ওই চিমটাওয়ালা লোকটি সামনে দিয়ে আস্তে আস্তে পার হয়ে চলে যাচ্ছে। আর ঠিক তার পিছনে পিছনে ওই নঈম অর্থাৎ জিসামের মামা হেঁটে যাচ্ছে। যেভাবে আগুন ছড়ছিল আর ওই যে চুলগুলো ছিল, ঠিক তার নিচ দিয়ে তারা দুজনে পার হয়ে গেল। তাদের কোনো কিছুই হলো না। পার হওয়ার পরে আর অল্পটুকু দূরে তাদের বাড়ি, জিসামের মামার বাড়ি। ঠিক ওই বাড়ি পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাড়িতে পৌঁছে গেছে, সেই সময় বলছে, কিরে নঈম, এখন যেতে পারবি? তো জিসামের মামা বলছে, ঠিক আছে, আমি এখন যেতে পারবো, আর সমস্যা নাই। ঠিক আছে, তুই বাড়ি যা। এই বলে জিসামের মামা দৌড় দিয়ে বাড়ি চলে গেল। আর ওই লোকটি যে তাকে মানে পৌঁছে দিল, পিছনে টাকা দেখে সে আর নাই, ভেনিশ হয়ে গেছে। তো এই গল্পটি পরবর্তীতে জিসামের মামা যখন জিসামেরা হলো অনেকদিন পরে, প্রসঙ্গক্রমে তারা এই গল্পটি করেছিল। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এটি সত্যি ঘটনা। জিসাম তার লেখনীতে এগুলো লিখেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।